নমস্কার ডিয়ার ভিউয়ার্স, আমি যথারীতি আজকে হেডলাইন 24 চ্যানেল থেকে আপনাদের সামনে কিছু পত্রিকার হেডলাইন নিয়ে আসছি। আপনাদের পড়ে পড়ে শোনাবো, সাথে থাকবেন। তার আগে আজকে দুটি খেলার খবর জানিয়ে রাখি। সেটি হলো, একটি আনন্দের সংবাদ হলো, আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে ওয়ানডে ম্যাচটি হলো, সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে স্বাচ্ছন্দ্যের সাথে 5 উইকেটে হারিয়ে দিয়েছে এবং সিরিজ জয়লাভ করেছে। এটি বাংলাদেশের একটি বড় অর্জন ক্রিকেটের ক্ষেত্রে। তারপরে আরেকটি খেলার মহাসংবাদ হলো, আজকে রাত 1টায় উদ্বোধন হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর মহারণ। যেটি ওপেনিং সেরিমনি হবে, সেটি শুরু হবে রাত 11টা থেকে। সম্ভবত আপনারা দেখতে থাকুন এই মহারণ, ফুটবলের মহারণ। খেলার রাজা ফুটবল এবং রাজার খেলা ক্রিকেট, দুটোই গৌরবের খেলা। আপনারা খেলাধুলার সাথে থাকবেন অবশ্যই। আমি ভোরের কাগজ পত্রিকার শিরোনাম দিয়ে শুরু করছি। সময় মতো রিটার্ন জমাতে কর ছাড়, দেরিতে জরিমানা। যারা করদাতা আছেন অবশ্যই সময় মতো দিতে হবে, সেরকম একটি নির্দেশনা ভিতরে রয়েছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটে। এরপরে আসছি সমকাল, দৈনিক সমকাল পত্রিকায় একটি পজিটিভ খবর। সেটি হলো, বিশ্বকাপে রাতের ম্যাচ যে কারণে দেখতে পারেন না কারাবন্দীরা। তো এবারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের কারাবন্দীদের জন্য নতুন সুযোগ চালু করা হয়েছে। ভোরে কারাগারে টেলিভিশন দেখার সুযোগ না থাকলেও বিশ্বকাপের ম্যাচ বন্দীরা দেখতে পারবেন। তবে নিয়মের বেড়াজালের কারণে রাতের কোনো ম্যাচ কারাবন্দীরা দেখার সুযোগ পাবেন না। এটি হলো সমকালের একটি শিরোনাম। এরপরে যে দৈনিক মানব জমিনে আমি একটি খেলার খবর বের করেছি। সেটি হলো, আমি যেটা বলছিলাম, ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ভিতরে বিস্তারিত আছে, 5 উইকেটে জয়লাভ করেছে, সেই সব খবর, কে কত রান করেছে সেটি তো আছেই। এরপরে যুগান্তর পত্রিকা থেকে একটি হেডলাইন আমি পড়ে শোনাচ্ছি। স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ 4,500 কোটি টাকা। আপনারা জানেন, আগামী অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে, সেখানে বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বছরে নির্বাচন কমিশনের জন্য 4,500 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। ভিতরে বিস্তারিত পাবেন। এরপরে নয়াদিগন্তের একটি শিরোনাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। অনেক পত্রিকায় এই শিরোনামটি করেছে। বৃহস্পতিবার মিরপুরের সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের 5 উইকেটে হারিয়েছে টাইগাররা, এরকম শিরোনাম। আরও অনেক শিরোনাম আছে, আপনারা দেখতে পারেন। তারপরে কালের কণ্ঠেও ওই একই রকমের একটা শিরোনাম আছে। আরও অনেক শিরোনাম আছে, আপনারা দেখতে পারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের, ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে 5 উইকেট হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এরপরে ইত্তেফাকে একটি খবর, সেটি হলো, 1 জুলাই থেকে নতুন পে স্কেল। কার কত বেতন? যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বিস্তারিত দেখে নেবেন আপনারা। এরপরে আমি যাচ্ছি আরেকটি পত্রিকায়, হলো বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে একটি শিরোনাম করেছে 25 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেটে 25 লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকা প্রণোদনার তহবিল। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। এরপরে প্রথম আলোর একটি শিরোনাম করেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর। আজ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি। এই হলো আজকের আমার হেডলাইন 24-এর কয়েকটি পত্রিকার শিরোনাম। হেডলাইনগুলো পাঠ করে শুনলাম। তবে আজকে বেশিরভাগ পত্রিকায় জাতীয় বাজেট নিয়ে অর্থমন্ত্রীর বক্তৃতা এবং খেলাধুলা নিয়ে বেশি খবর করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।